আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত 8টায়। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার 7 আগস্ট সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আগামীকাল যাতে শপথ অনুষ্ঠিত হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার, সেটা অত্যন্ত টাইট শিডিউল হয়ে যাওয়ার কারণে সেটা বাতিল করা হলো। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 2:10 দিকে দেশে আসবেন। এরপর আয়োজন করা অনেকটা কঠিন ব্যাপার, এজন্য রাত 8টার দিকে আয়োজন করতে পারি। মোট 400 জন লোকের আয়োজন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা আপাতত 15 জনের মতো হতে পারে, তারপরও 2-1 জন যোগ হতে পারে। তিনি আরো জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী। দেশ গঠনে ছাত্রদের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ শিক্ষার্থীরা যেন ভূমিকা রাখতে পারে তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ছাত্ররা আমাদের সাহায্য করেছে, গ্রামগঞ্জে ছাত্ররা কাজ করছে, তাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে ছিল এবং সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো জানান, ডক্টর ইউনূস আগামীকাল আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল অর্থাৎ 8 আগস্ট রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার দল নামে উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার দাবি জোরালো হয়ে ওঠে।